কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সায়েন্সের থার্ড সেমিস্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউনিট 1-এ যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো একটা সামারি ফর্মে এই ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটা দুটো ভাগে ভাগ আছে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। এই ভিডিওতে এখানে যে টপিকগুলো দেখছো সেগুলো কভার করা আছে। ভিডিওটা খুব ভালো করে দেখবে, বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। আর এর পিডিএফটা তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে জানিও, আমি লিংক দিয়ে দেবো। আশা করি এই ভিডিওটা তোমাদের কামিং এক্সামে খুবই কাজে লাগবে। পাইথন ল্যাঙ্গুয়েজটি 1991 সালে গিউডো ভ্যান রসম প্রথম প্রকাশ করেন। ফিচার্স অফ পাইথন, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। পাইথনকে সহজেই আমরা পাইথন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি এবং ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে পাইথন সোর্স কোড আমরা সহজেই অ্যাক্সেস করতে পারি, ইউজ করতে পারি অ্যান্ড শেয়ার করতে পারি। এর জন্য কোনো পারমিশনের প্রয়োজন হয় না। ইজি টু কোড, পাইথন খুব সহজেই শেখা যায়। এটি একটি ডেভেলপার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। ইজি টু রিড, পাইথনের সিনট্যাক্স খুবই সহজ। এখানে কোড ব্লকে বা সেমিকোলন বা ব্র্যাকেটসের পরিবর্তে ইন্ডেন্টেশন ব্যবহার করা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পাইথন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কারণ আমরা যখন পাইথন কোডিং লিখি তখন আমাদের সিস্টেম আর্কিটেকচার বা মেমোরি ম্যানেজমেন্ট সম্বন্ধে কিছু ভাবতে হয় না। পাইথন জিইউআই প্রোগ্রামিং সাপোর্ট করে। পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথনে সব কিছুই অবজেক্ট এবং ক্লাস হিসাবে ডিনোটেড হয় এবং অবজেক্ট এনক্যাপসুলেশন এছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড অন্য কনসেপ্টগুলো পাইথন সাপোর্ট করে। লার্জ কমিউনিটি সাপোর্ট, পাইথন বছরের পর বছর ধরে জনপ্রিয়তা অর্জন করেছে। স্ট্যাক ওভারফ্লো কমিউনিটি নামে একটা কমিউনিটি আছে যা পাইথন ইউজারদের বহু প্রশ্নের উত্তর সরবরাহ করে থাকে। ইজি টু ডিবাগ, পাইথন কোডিং থেকে এরর ডিটেকশন এবং কারেকশন খুব সহজেই করা যায়। পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, পাইথনকে পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলে। এর মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রেসপেক্টে পাইথনের কোডকে আমরা কোনো রকম চেঞ্জ না করেই অন্য কোনো অপারেটিং সিস্টেমে যেমন লাইনাক্স বা ইউনিক্স বা ম্যাক মানে অন্য যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারি। ইন্টিগ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ইন্টিগ্রেট কথাটির অর্থ হলো সমন্বিত। পাইথনের সঙ্গে অন্য ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস ইত্যাদি আমরা সহজেই ইন্টিগ্রেট করতে পারি। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, তোমরা সকলেই জানো পাইথন কোড অ্যাট এ টাইম লাইন বাই লাইন এক্সিকিউট হয়। লার্জ স্ট্যান্ডার্ড লাইব্রেরি, পাইথনের একটি বৃহৎ স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে যেখানে পাইথনের বহু সেট অফ মডিউলস অ্যান্ড ফাংশন স্টোর করা আছে যাতে প্রোগ্রামারদের আলাদা করে লিখতে না হয় কোডিং। আর ফাংশনস আর মডিউল মানে তোমরা নিশ্চয়ই জানো, ফাংশনস আর মডিউল মিনস সাব প্রোগ্রাম অর স্মল পিস অফ কোড। ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ মানে কি? মানে হচ্ছে আমরা যখন পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন ভেরিয়েবল টাইপ ডিক্লারেশনের প্রয়োজন হয় না। যেমন ইন্ট, ফ্লোট, স্ট্রিং এটসেট্রা রান টাইমে ডিসাইডেড হয় ইনপুট ভ্যালু আমরা যা দেব তার রেসপেক্টে। অ্যালোকেটিং মেমোরি ডাইনামিক্যালি, পাইথনে ভেরিয়েবল ডেটা টাইপ ডিক্লেয়ারের প্রয়োজন হয় না, সেটা তোমরা জানো। ভেরিয়েবলে আমরা যেই টাইপের ভ্যালু দেব সেই টাইপের রেসপেক্টে ভেরিয়েবলের জন্য মেমোরি অ্যালোকেশন হয় রান টাইমে। এটাকেই বলছে অ্যালোকেটিং মেমোরি ডাইনামিক্যালি। পাইথন এক্সিকিউশন মোড, দু ধরনের এক্সিকিউশন মোড আছে পাইথনে, ইন্টারঅ্যাক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোড। ইন্টারঅ্যাক্টিভ মোডে কমান্ড প্রম্পটে কমান্ড লিখে এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গেই আউটপুট শো হয়। শর্ট লাইন্স প্রোগ্রামের জন্য ইন্টারঅ্যাক্টিভ মোড খুবই উপযোগী। বিগিনারদের জন্য ইন্টারঅ্যাক্টিভ মোড খুবই উপযোগী কারণ এই ইন্টারঅ্যাক্টিভ মোডে কোডগুলোর লাইন বাই লাইন ইভ্যালুয়েশন অ্যান্ড এক্সিকিউশন খুব ভালোভাবে শিখতে সহায়তা করে। ইন্টারঅ্যাক্টিভ মোডে দুটি ইন্টারফেস আছে, পাইথন আইডি এলিশন অ্যান্ড কমান্ড প্রম্পট। স্ক্রিপ্ট মোড, স্ক্রিপ্ট মোডে পাইথন প্রোগ্রাম একটি ফাইলে লেখা হয় ও ফাইলটি .py এক্সটেনশন ইউজ করে সেভ করা হয়। কমান্ড প্রম্পট থেকে ফাইলটি এক্সিকিউট করা হয়।
আমরা ফাইল ওপেন করে খুব সহজেই এই ফাইল এডিট অ্যান্ড ভিউ করতে পারি। স্ক্রিপ্ট মোড লার্জ প্রোগ্রাম লেখার জন্য খুবই কার্যকরী। ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারঅ্যাক্টিভ মোড। ইন্টারঅ্যাক্টিভ মোড লার্জ প্রোগ্রামের জন্য উপযুক্ত নয়। এই মোডে প্রোগ্রাম সেভ করা যায় না, তাই ভবিষ্যতের জন্য স্টোর করা যায় না। ডিফারেন্স বিটুইন ইন্টারঅ্যাক্টিভ মোড অ্যান্ড স্ক্রিপ্ট মোড। ইন্টারঅ্যাক্টিভ মোডে কমান্ড প্রম্পটে কমান্ড লিখে এন্টার প্রেস করার পরই আউটপুট শো হয়। এই মোডে কমান্ডসমূহ একটি ফাইলে লেখা হয়, তারপর সেই ফাইলটি কমান্ড প্রম্পট থেকে রান করা হয়। শর্ট প্রোগ্রাম লেখার জন্য উপযুক্ত ইন্টারঅ্যাক্টিভ মোড, লার্জ প্রোগ্রাম লেখার জন্য উপযুক্ত স্ক্রিপ্ট মোড। কোড সেভ করা যায় না, সেই জন্য ভবিষ্যতে ইউজ করা যায় না ইন্টারঅ্যাক্টিভ মোডে। কোড সেভ করা যায় ভবিষ্যতে ইউজের জন্য স্ক্রিপ্ট মোডে। ইন্টারঅ্যাক্টিভ মোডে কোড এডিটিং করতে অসুবিধা হয় এবং এটি বিগিনারদের জন্য খুবই উপযুক্ত। স্ক্রিপ্ট মোডে কোড এডিটিং করতে অসুবিধা হয় না এবং এটি এক্সপার্টদের জন্য উপযুক্ত। এক্সিকিউটিং আ সিম্পল প্রোগ্রাম। ইন্টারঅ্যাক্টিভ মোডে পাইথন কমান্ড প্রম্পটে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা এরকমভাবে টাইপ করলেই আমাদের আউটপুট শো হবে। স্ক্রিপ্ট মোডে আমরা একটা ফাইল ইউজ করে এই প্রোগ্রামটা করতে হবে আমাদের। হোয়াট ক্যান পাইথন ডু? পাইথন কি করে? পাইথন ইউজ করে সার্ভারে ভেরিয়াস ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। পাইথন ডেটাবেস সিস্টেমকে কানেক্ট করতে পারে ও ডেটাবেস থেকে ফাইল রিড অ্যান্ড মডিফাই করতে পারে। পাইথন বিগ ডেটা হ্যান্ডেলের জন্য ও কমপ্লেক্স ম্যাথামেটিক্স অপারেশন পারফর্মের জন্য ইউজ হয়। ওয়াই পাইথন? কেন পাইথন? পাইথন ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করে, উইন্ডোজ, ম্যাক, লাইনাক্স, ইউনিক্স এটসেট্রা। পাইথন ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স খুবই সিম্পল, সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্যারেক্টার সেট। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেই ক্যারেক্টার ইউজ হয় বা যেই ক্যারেক্টার সেটকে শনাক্ত করতে ও বুঝতে পারে সেটাই তার জন্য ভ্যালিড ক্যারেক্টার সেট। আর এই ক্যারেক্টার সেট থেকে ক্যারেক্টারই আমরা কোডিংয়ের জন্য ইউজ করি। লিস্ট অফ বেসিক ক্যারেক্টার্স ইন পাইথন, এখানে তার লিস্ট দেওয়া আছে। ভালোভাবে পড়াশোনা করবে। অসুবিধা হলে কোনো টপিকে এই ভিডিওর রেসপেক্টে কোনো টপিকে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। আর পরীক্ষা ভালোভাবে দিও সবাই তোমরা।